নমস্কার বন্ধুরা, নক্স অপরচুনিটি চ্যানেলে আপনারা জানাই স্বাগতম। ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর রয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই ত্রিপুরাতে কিন্তু একটি টিএসআর ব্যাটালিয়ন নিয়োগ করা হবে, যেখানে প্রায় 1200-র উপরে টিএসআর নিয়োগ করা হবে। এই প্রসেসটা কিন্তু খুব দ্রুত প্রসেস হবে, কারণ সামনেই কিন্তু ইলেকশন রয়েছে। সেখানে সরকার চাইবে আরও একটি টিএসআর ব্যাটালিয়ন নিয়োগ করার জন্য সেই ইলেকশনের আগে, যার প্রমাণ দিয়েছেন খুদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন, যেখানে পোস্টে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন আগামী কিছুদিনের মধ্যেই ত্রিপুরাতে কিন্তু একটি টিএসআর ব্যাটালিয়ন নিয়োগ করা হবে, যার অনুমোদন কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে। তো আমি সবগুলি বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের সামনে একটি ডেমো নোটিফিকেশন তুলে ধরব এবং মানিক সাহা স্যার কী পোস্টে বলেছেন সব কিছু নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকবেন। এটা হচ্ছে সেই ফেসবুক পোস্টটা, যেখানে তিনি লিখেছেন, বিগ বুস্ট ফর ত্রিপুরা, ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেকশন রাইজিং অফ আনাদার ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন ফর ত্রিপুরা স্টেট রাইফেল সিকিউরিটি অ্যান্ড জেনারেটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার আর একটি আইআরবি এই ব্যাটালিয়ন নিয়োগ করবে, অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলসের আন্ডারে, যেখানে ত্রিপুরার যে বেকার রয়েছেন সেই বেকারদের কর্মসংস্থান ও ত্রিপুরার সিকিউরিটি পারপাসে কিন্তু এই নিয়োগটা করা হবে, যার জন্য ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। তো আমি আপনাদের সামনে ডেমো নোটিফিকেশন তুলে ধরছি। নিয়োগটা যে সময় হবে, কী ধরনের প্রসেস থাকবে, সব কিছু নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে সেই নোটিফিকেশান যেটা বের হয়েছিল 2019-এ এবং যেটার কিন্তু টিএসআই রিক্রুটমেন্ট হয়েছে বিগত 2 থেকে 3 বছর আগে। কী রয়েছে এই নোটিফিকেশানে? এইখানে যে নোটিফিকেশান রয়েছে ঠিক সেম টু সেম নোটিফিকেশান থাকবে, সব কিছু আমি বিস্তারিত আলোচনা করব। এখানে প্রথমে রয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ রাইফেলম্যান জেনারেল ডিউটি অ্যান্ড রাইফেলম্যান ট্রেডম্যান, ওয়াটার ক্যারিজ, সুইপার্স, কুক, ধোবি অ্যান্ড বার্বার for Indian Reserve Battalion IRB against inside and outside quota on temporary basis, like to be permanent in the pay scale of 5,700 to 24,000, great pay 2,100, plus other allowances as admissible to the employees of the state government from time to time. এখানে কিন্তু ত্রিপুরা থেকে আপনাদের প্রায় 1200 ব্যাটালিয়নের কিন্তু একটা টিএসআর নিয়োগ করবে, যেখান থেকে ত্রিপুরা থেকে আপনাদের প্রায় 1100-র উপরে থাকবে, যেখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া থাকবে। এখানে যে ক্যাটাগরি ওয়াইজ ভাগটা দেওয়া রয়েছে সেটা নাও হতে পারে, সেখান থেকে আপনাদের কিন্তু কম অথবা বেশি হতে পারে। এগুলি নিয়ে আমি আলোচনা করব না। এখানে কিন্তু আপনাদের আউটসাইডাররাও কিন্তু অ্যাপ্লাই করবেন, কারণ এটা কিন্তু আইআরবির আন্ডারে নিয়োগ করা হবে ত্রিপুরা স্টেট রাইফেলটা। এখানে আপনারা ত্রিপুরা স্টেট রাইফেল আইআরবি আন্ডারে নিয়োগ করা হয়, যেখানে কিন্তু আপনারা দেখতে পান প্রায় বাইরের ক্যান্ডিডেটও এখানে অ্যাপ্লাই করেন। তো যারাই ভাবছেন টিএসআর অ্যাপ্লাই করবেন, এখন থেকে প্রস্তুত হয়ে যান, কারণ আপনারা সময় বেশি পাবেন না, অল্প সময়ের মধ্যে আপনাদের তৈরি হতে হবে এবং টিএসআর প্রসেসটা কিন্তু খুব কঠিন হয়। তো এখন থেকে যদি আপনারা আপনাদের ফিজিক্যালটা স্টার্ট করে দিন, তাহলে অল্প দিনের মধ্যেই আপনারা আপনাদের ফিজিক্যালের জন্য এবং আপনারা আর মাত্র কিছুদিনের মধ্যেই এই নোটিশটা আপনারা ফ্রেশ নোটিফিকেশানটা পেয়ে যাবেন। এবং নোটিফিকেশানটা পাওয়ার ঠিক সম্ভবত আপনারা 15 থেকে 20 দিনের সময় পাবেন, তার বেশি মনে হয় না সময় পেয়ে যাবেন। এবং আপনাদের প্রিপারেশন নিতে কিন্তু প্রায় 1 থেকে 3 মাসের সময় লাগবে ভালো করে প্রিপারেশন করতে হলে। এখানে যে ভেন্যুগুলি রয়েছে, আপনাদের যে ফিজিক্যালের ভেন্যু, সেই ভেন্যুগুলি কিন্তু চেঞ্জ হতে পারে। এখানে কিন্তু যে সময় 2019-এ নিয়োগ হয়েছিল, সেখানে কিন্তু আপনাদের খোয়াই, পানিসাগর, কুমারঘাট ইত্যাদি, অর্থাৎ আপনাদের এইসব জায়গার জন্য রিজনাল ইনস্টিটিউট ফিজিক্যাল এডুকেশন সেন্টার পানিসাগর গ্রাউন্ড নর্থ ডিস্ট্রিক্ট, অর্থাৎ নর্থ ডিস্ট্রিক্টে যেসব জায়গা রয়েছে সেখানে কিন্তু আপনাদের যে ভেন্যু রয়েছে সেটা হচ্ছে রিজনাল ইনস্টিটিউট ফিজিক্যাল এডুকেশন সেন্টার পানিসাগরে। এবং ধলাই ডিস্ট্রিক্টের জন্য রয়েছে কুলাই স্কুল গ্রাউন্ড আমবাসা। এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের জন্য রয়েছে এটিনগর পুলিশ গ্রাউন্ড আগরতলা। এবং গোমতী ডিস্ট্রিক্টের জন্য রয়েছে কেবিআই গ্রাউন্ড উদয়পুর। এখানে আপনাদের যে এজ লিমিটটা রাখা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 23 বছরের হতে হবে আপনাদের,
এবং এখানে কিন্তু আপনারা প্রায় ইউআর ক্যাটাগরি কিন্তু একটা রিজার্ভেশন পেয়ে যাবেন, কারণ করোনার সময় সরকার বলেছিল যে 2 বছরের রিজার্ভেশন পেয়ে যাবেন, অর্থাৎ এটা আপনাদের 18 থেকে 25 ধরে নিতে পারেন। এবং যারা এসসি এসটি ওবিসি রয়েছেন তারাও কিন্তু আপনাদের এই রিলেকশনটা পেয়ে যাবেন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা সেটা বেশি কিছু নয়, সেটা রাখা হয়েছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো কিছু, এবং তেমন কোনো এক্সপিরিয়েন্স আপনাদের কোনো দরকার লাগবে না। এবং আপনারা যদি ট্রেডম্যানে অর্থাৎ কুক, বারবার আর বা ধোবিসে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার সেখানে একটা আলাদা করে আইটিআই সার্টিফিকেট লাগবে। দ্বিতীয়ত যে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্টটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ইউআর এবং এসসি মেলদের জন্য 170 সেন্টিমিটার হতে হবে হাইট, এবং চেস্ট হতে আপনাদের নর্মাল 80 এবং ফুলি আপনাদের 85, এবং ফিমেল ইউআর এবং এসসিদের জন্য রয়েছে 157 এবং চেস্টের কোনো বাধ্যবাধকতা নেই। এখানে যারা এসটি ক্যান্ডিডেট রয়েছেন তারা ভাবতে পারেন তাদের কি রিল্যাক্সেশন নেই, তাদের কিন্তু খুবই ভালো একটা রিল্যাক্সেশন রয়েছে। এখানে দেখেন দ্য হাইট অফ শিডিউল ট্রাইবস ক্যান্ডিডেট হিলিং ফ্রম দ্য নর্থ ইস্ট স্টেট অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা উইল বি 160 সেন্টিমিটার্স ফর মেলস অ্যান্ড 140 সেন্টিমিটার্স ফর ফিমেলস ক্যান্ডিডেট। এখানে কিন্তু আপনাদের যে এখানে প্রথমে বলা হয় 170 সেন্টিমিটার, সেটা না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনারা শুধুমাত্র 160 সেন্টিমিটার হলে কিন্তু সব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন। এবং চেস্টের ক্ষেত্রেও কিন্তু আপনারা যারা নর্থ ইস্টের রয়েছেন সেখানে কিন্তু আপনাদের 77 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার অর্থাৎ 82 সেন্টিমিটার হলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা রয়েছে সেটা থাকবে 30 মার্কসের। 5 কিলোমিটার রেস কমপ্লিট উইথ 24 মিনিটস মেল ক্যান্ডিডেট, ফিমেলদের জন্য 1600 মিটার রেস কমপ্লিট উইথ 8.5 মিনিটস, অর্থাৎ 8.5 মিনিট আপনাকে কমপ্লিট করতে হবে। তারপর আপনাদের একটি রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট হবে আপনাদের 60 মার্কসের। 60 মার্কসের রিটেন টেস্ট সাবজেক্টগুলি থাকবে জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স এবং পার্ট ডি ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, ককবরক, কম্প্রিহেনশন, যেটাই আপনাদের প্রেফার দেবেন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনাদের একটা কম্প্রিহেনশন থাকবে। এখানে টোটাল 60 মার্ক এবং আপনাদের পার্সোনাল ইন্টারভিউ থাকবে 10 মার্কের। টোটাল কিন্তু আপনাদের 70 মার্কের একটা এক্সাম হবে। 30 হচ্ছে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, 60 হচ্ছে আপনাদের রিটেন টেস্ট, 10 হচ্ছে আপনাদের ইন্টারভিউ। তো এখানে যে ডকুমেন্টগুলি আপনাদের লাগবে সেটা হচ্ছে আপনাদের মাধ্যমিকের এডমিট, মাধ্যমিকের মার্কশিট এবং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ এডুকেশন ট্রেড, অর্থাৎ আপনাদের যে অ্যাপ্লাই যদি আপনারা কুক বা বারবার বা অন্য কোনো ট্রেডে অ্যাপ্লাই করেন তাহলে আধার কার্ড বা প্যান কার্ড, এনওসি, অর্থাৎ আপনারা যদি কোনো অন্য ডিপার্টমেন্টে চাকরি করতে থাকেন তাহলে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসবেন। এবং আপনাদের পিআরটিসিটা কিন্তু অবশ্যই লাগবে, যারা ত্রিপুরা থেকে বিলং করছেন এবং অন্যান্য স্টেট থেকে বিলং করলে আপনাদের পিআরটিসিটা কিন্তু লাগবেই লাগবে। ডকুমেন্টের ক্ষেত্রে এতটুকুই হলেই চলবে। এবং আপনাদের কিন্তু যে জমা করার যে জায়গাটা দেওয়া হয়েছিল 2019-এ সেটা কিন্তু এখন চেঞ্জও হতে পারে, কারণ নানান জায়গায় নানান রকম দেওয়া হবে এবং আপনারা স্পিড পোস্টের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো নিয়ে আমরা করবো না। রিকোয়ারমেন্ট ফিসটা সেমই থাকবে, 100 টাকা থাকবে জেনারেল ক্যাটাগরির জন্য এবং 50 টাকা থাকবে শিডিউল ট্রাইবসদের জন্য। এবং আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন থাকবে, এটা হচ্ছে সেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। ঠিক এরকমই একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে যেটাকে আপনাদের অফলাইনের মাধ্যমে কিন্তু সাবমিট করতে হবে, অনলাইনে হবে না। এমনকি এই বছর আপনাদের অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কারণ সব কিছুই তো ডিজিটালি হয়ে এসেছে প্রায়। এটাও হয়তো বা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সম্ভবত এটা দেবে না, কিন্তু আমি সঠিকটা বলতে পারছি না। যদি অনলাইনে হয় তাহলে সেটা অনলাইনে অ্যাপ্লাই করে নেবেন, অফলাইনে হলে অফলাইনে অ্যাপ্লাই করে নেবেন। আশা রাখবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।